শিলিগুড়িতে ফের ছিনতাই। 15 নম্বর ওয়ার্ডে ফিজিওথেরাপি সেন্টার স্টোরতে 15 নম্বর ওয়ার্ডে ফিজিওথেরাপিস্টের বেতন ছিনতাই। আর বেতনের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে হয় বিপত্তি। বাইকে করে এসে দুই যুবকের হাত সাফাই, ব্যাগে 20,000 টাকা প্রয়োজনীয় নথি থাকার দাবি। তদন্তে পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসি ক্যামেরার ফুটেজও। আর গত 10 থেকে 15 দিন ধরে শহরে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। পেমেন্ট তুলে আমি ফিজিওথেরাপি করাই, পেমেন্ট তুলে বাড়ি যাচ্ছি। আমি কথা বলতে বলতে বাড়ি যাচ্ছি। এখান থেকে দুটো ছেলে ওই দিক থেকে আসতেছিল, আমার হাত থেকে ব্যাগ নিয়ে কেড়ে চলে যায়। আমি তাদের সাথে পিছিয়ে পিছিয়ে ধাওয়া দিতে দিতে যাচ্ছি, চিৎকার করতে করতে। সাথে ওখানে আরেকটা দাদা আমার পিছিয়ে বেরিয়ে হয়েছে, কিন্তু ধরতে পারিনি। কত টাকা ছিল? আমার 20,000 টাকা ছিল। আর কি কি ছিল? পেন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত ডকুমেন্টস ওর মধ্যে রয়েছে। ঘরের চাবি। স্কুটার বিক্রির পর ভাড়ার নামে প্রতারণা। মোটা অঙ্কের ভাড়া টোপে প্রতারণার অভিযোগ। বাগুইআটির বাঁকুড়া কোম্পানিতে খুলে সেখানে জালিয়াতি। রাঁচিতেও কোম্পানি খুলে প্রতারণার অভিযোগ। ভুয়ো নাম ঠিকানা দিয়ে জালিয়াতির অভিযোগ। বিহার থেকে গ্রেপ্তার 2 অভিযুক্ত। আরও অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের। আমাকে আমার এই পাশেরই একটা ছেলে, সে আমাকে ভাড়া ঠিক করে দেয়, ওদেরকে নিয়ে আসে, আমি কথাবার্তা বলি, আধার কার্ড দেখে আমি 11 মাসের এগ্রিমেন্ট করি। বলে যে এখানে একটা আমরা দোকান শোরুম করব, কিন্তু এরা যে এরকম করবে আমি কোনোদিন যাইও নি, দেখিও নি। আমি নিজে আজ 2 মাস ধরে ভাড়া পাই না, আমার সংসার চলে ওই দোকানের ওই টাকাতেই, 45,000 টাকা ভাড়াতেই আমার সংসার চলে। গুলশান সিং পুলিশ এসে সমস্ত দেখে সমস্ত সিজার লিস্ট করে দোকানে তালা মেরে দিয়ে গেছে। জমি মাফিয়ার দখল থেকে সরকারি জমি উদ্ধার। আর তারপর সেই জমিতে নতুন সুস্বাস্থ্য কেন্দ্র। নকশালবাড়ির গ্রামে হয়ে গেল শিলান্যাস। শিলিগুড়ির নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েত। এখানকার বেঙ্গাইজোতে তৈরি হবে সুস্বাস্থ্য কেন্দ্র। সম্প্রতি যা শিলান্যাস হয়ে গেল। মনিরাম পঞ্চায়েত এলাকার গা ঘেঁষে বয়ে গিয়েছে বাতারিয়া নদী। এই নদীর পাড়ে বিঘের পর বিঘে জমি। সেখানে জমি মাফিয়া নজর পড়ে। সরকারি জমি দখল, তারপর বিক্রির ছক। বছর 2 আগে সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরে দখল হয়ে যাওয়া জমি উদ্ধার করে প্রশাসন। সেখানে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির উদ্যোগ নেয় মনিরাম গ্রাম পঞ্চায়েত। 64 লক্ষ টাকা বরাদ্দ করে স্বাস্থ্য দপ্তর। এরপরেই শিলান্যাস। একটা নতুন হেলথ সেন্টার পশ্চিমবঙ্গ সরকার করছে, হেলথ ডিপার্টমেন্ট করছে, সেটা মানুষ আরো ভালো পরিষেবা পেতে পারে। আর আমাদের উদ্দেশ্য আছে কি মানুষকে বেশি ট্রাভেল না করতে হয়, বাড়ির কাছাকাছি হেলথ সুবিধা পেয়ে যায়। এখানে আমাদের এএনএম আশা থাকছে, আমাদের সিএচও থাকছে, টেলিমেডিসিনের সুবিধা থাকবে, এইসব সুবিধা থাকবে। আমাদের গভর্নমেন্টের ল্যান্ড কিছু জমি মাফিয়ারা সেটা গ্রাস করে ফেলেছিল। আমরা সমস্ত জায়গাটা উদ্ধার করেছি। সুস্বাস্থ্য ভবনে এরিয়ায় হলে এত অঞ্চলের মানুষ পরিষেবাটা তারা সুন্দরভাবে পাবে। মনিরাম গ্রাম পঞ্চায়েতে কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই। এখানকার বাসিন্দাদের যেতে হয় নকশালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, প্রায় 4 কিলোমিটার দূরে। এতে হয়রানির এক শেষ। খুব ভালো হবে। আমার এখানে হলে ছেলে পেলে বাচ্চা টাচ্চায় যে পুরে আইসে যাওয়া, নকশালবাড়ি অনেক দূর, এখানে হলে খুব ভালো হবে। খুশি আমরা তো। সরকারি জমি জবরদখল, তারপর সেই জমি বিক্রির ছক। এইসব জমি উদ্ধারে শিলিগুড়ি নানা জায়গায় চলছে অভিযান। সম্প্রতি শিলিগুড়ি চম্পাশাড়িতে 7 একর জমি দখলমুক্ত করে প্রশাসন। শিলিগুড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের সুরজবর থেকে প্রায় 20 একর জমি দখলমুক্ত করা হয়। এবার সেই মনিরাম গ্রাম পঞ্চায়েতেরই বেঙ্গাইজোতে উদ্ধার হওয়া সরকারি জমিতে তৈরি হবে সুস্বাস্থ্য কেন্দ্র। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।